সুপ্রভাত। এজিটি লাইভ 24/7-এ আপনারা সবাই স্বাগত আমাদের সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে। আজ অর্থাৎ 26শে পৌষ 1432 বাংলা, রবিবার, ইংরেজি 11ই জানুয়ারি 2026 ইংরেজি। আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি নাম হচ্ছে আজকের ফরিয়াদ। চোখ খুললেই আজকের ফরিয়াদ, চোখ খুলে দেয় আজকের ফরিয়াদ। এখানে প্রথম পাতায় যে বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদগুলো রয়েছে আমি পাঠ করছি। হতাশ বামপন্থীরা, নিউ ইয়র্কে একটি প্যালেস্টাইনপন্থী সংগঠন জামায়াতের ডাক দিলে নবনির্বাচিত ও তথাকথিত সমাজতন্ত্রী মেয়র জোহরান মামদানি বললেন, হামাস একটি কুখ্যাত আতঙ্কবাদী সংগঠন, আমাদের শহরে তাদের স্থান নেই। তারপর আতঙ্কের ইরানে নাগরিক আন্দোলন বন্ধ করতে খামেইনি কোটি কোটি ডলার খরচ করে হিজবুল্লাহ সন্ত্রাসী ও ইরাকের গেরিলা যোদ্ধাদের ব্যবহার করছে, তাই মৃত্যু ছাড়িয়ে গেছে ৬২র ঘর, বললেন ট্রাম্প। তারপর কাঞ্চনপুরে গেরুয়া জোয়ার, জনজাতিদের উন্নয়ন ও সুশাসনের বার্তায় বিরোধীদের দুর্গে ফাটল ধরালেন মুখ্যমন্ত্রী। তারপর টার্গেট 2028, টিফিন বৈঠক, চায় পে চর্চায় জনসংযোগ, কর্মীদের মনোবল চাঙ্গা করতে বনভোজন। তারপর বাংলাদেশে এবার নিষিদ্ধ রবীন্দ্র গান। ঢাকা 10ই জানুয়ারি, নিষিদ্ধ হয়েছে রবীন্দ্র গান, ভাঙচুর হয়েছে মুক্ত চেতনার পীঠস্থান ছায়ানটে। যে লালন সাঁইয়ের দর্শন ও গান ছিল বাংলাদেশের অন্যতম শক্তি ও সৌন্দর্য, আজ কট্টর ধার্মিক উন্মাদের হাতে পড়ে সেই বাংলায় বেধড়ক মার খাচ্ছে বাউলরা। আর অন্যদিকে ইউনূসের আশ্রয়ে প্রশ্রয়ে নির্বিচারে ঝরছে হিন্দু রক্ত। গত 1 মাসের মধ্যে 7 জন নিরীহ হিন্দুকে পদ্মার পাড়ে খুন করা হয়েছে। এবার হিন্দুদের পৌষ সংক্রান্তি পার্বণ পালন করা যাবে না বলে রীতিমতো ফতোয়া জারি করল মৌলবাদীরা। বাঙালিরা 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম মকর সংক্রান্তি অথবা পৌষ পার্বণ উৎসব। পৌষ শেষে জমিতে নতুন ধান উঠার উদযাপন হিসেবে এতদিন ধরে 2 বাংলার বুকে। এরপর 9 পৃষ্ঠায়। তারপর সময় ঘনিয়ে আসছে খামেইনির ইরান সরকারের পতন আসন্ন। তারপর নৈরাজ্যের বাংলাদেশে এবার পৌষ পার্বণ বন্ধে মৌলবাদী ফতোয়া। ঢাকা 10ই জানুয়ারি, নৈরাজ্যের বাংলাদেশ, পৌষ পার্বণ বন্ধের জন্য ফতোয়া জারি করল মৌলবাদীরা। নিষিদ্ধ হয়েছে রবীন্দ্র গান, ভাঙচুর হয়েছে মুক্ত চেতনার পীঠস্থান ছায়ানটে। যে লালন সাঁইয়ের দর্শন ও গান ছিল বাংলাদেশের অন্যতম শক্তি ও সৌন্দর্য, আজ কট্টর ধার্মিক উন্মাদের হাতে পড়ে সেই বাংলার বেধড়ক মার খাচ্ছে বাউলরা। অবশ্যই এটা রিপিটেড সংবাদ মনে হচ্ছে। আমি 2-এর পাতায় যাচ্ছি। এখানে রয়েছে ফাইনাল এক্সামিনেশন 2026 ম্যাথমেটিক্স সাজেশন ইত্যাদি। তারপর আজকের ফরিয়াদ 3-এর পাতায় রয়েছে খোয়াইয়ে গ্রামীণ রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠল। তারপর বিশালগড়ে মহা হিন্দু সম্মেলন আজ। তারপর স্বাস্থ্য দপ্তরের পর্যবেক্ষণ দল আসার আগেই নিলাম প্রক্রিয়া সম্পন্ন। তারপর সাংগঠনিক নির্বাচনের মধ্য দিয়ে যুব কংগ্রেস সভাপতি নিয়োগ প্রক্রিয়া শুরু। তারপর পুরানো ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে সমাজে সমন্বয় ঘটানোতে গুরুত্ব বিদ্যুৎ মন্ত্রীর। তারপর পরিবহন দপ্তরের উদ্যোগে ফুটবল আসরের সেরা বিশ্রামগঞ্জ অটোরিকশা সংঘ। তারপর পুঙ্খানুপুঙ্খ সমীক্ষায় উদ্বেগ। তারপর বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ের শোভাযাত্রা সহ বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শুরু। আজকের ফরিয়াদ 4-এর পাতায়। আজকের ফরিয়াদ সম্পাদকীয় যথাগতি। ডন অপর এক ডনের হাতে মরে, সংগঠিত অপরাধী মরে নবতর অপরাধীর হাতে। অপরাধের দুনিয়ায় এটাই দস্তুর, সে আমেরিকায় হোক, মুম্বাই হোক কি আগরতলায়। কেবল সংঘবদ্ধ সংগঠিত অরাজনৈতিক সন্ত্রাস এসবের ক্ষেত্রে বিস্ময়কর ব্যতিক্রম। তথাপি চাউচেস্কুকে মরতে হয় মুসোলিনিকে, নিজের মাথায় গুলি করে হিটলার। জনগণকে খেপিয়ে তুলে যেভাবে ইরানে তথাকথিত ধর্মীয় বিপ্লব আনা হয়েছিল, ঠিক সেভাবেই এখন তার সমাপ্তি হবে। অন্তত বর্তমান ঘটনাবলী দেখলে তাই মনে হয়। ইতিমধ্যে যুদ্ধকালীন সতর্কতার চেয়েও সংকটকাল ঘোষণা করেছেন খামেইনি। 4.5 দশক ধরে জনগণকে এক প্রকার শেকলে বেঁধে রেখেছেন এই রাষ্ট্রনেতা। তাঁর তথাকথিত বিপ্লবের পেছনে যারা ছিল, এখন তারা দুর্বল। এখন অন্যতর শক্তি তাঁকে ক্ষমতাচ্যুত করতে সক্রিয় হয়েছে। তখন বাদশাহকে পালাতে হয়েছে দেশ ছেড়ে। হয়তো সুপ্রিম লিডার ইরান ছেড়ে রাশিয়ার দিকে যেতে পারেন। আপাতত এমনটাই শোনা যাচ্ছে। কিছুই কি করেননি খামেইনি? করেছেন। দীর্ঘ যুদ্ধ করেছেন ইরাকের সঙ্গে, দীর্ঘতর দারিদ্র্য দিয়েছেন বিশ্বের প্রাচীনতম সভ্যতাটিকে। তথাপি উন্নয়ন ছিল। সুপ্রিমগিরি না করে গণতান্ত্রিক ব্যবস্থায় গেলে হয়তো আরও উন্নত হতো দেশ। এদের এই এক দোষ। আমরণ
ক্ষমতায় থাকতে চায়। সৌদি আদলই সকল সুপ্রিমদের প্রধান অনুপ্রেরণা, সে বামপন্থী সুপ্রিম হোক কি ধর্মীয়। কিন্তু ইতিহাস অত্যন্ত নিষ্ঠুর, আবর্তিত হয়। এই চাকার নিচে পৃষ্ঠ হচ্ছে একটি দেশের যাবতীয় স্বপ্ন। জনরসের পরে যা হয় তা অন্যান্য কয়েকটি দেশের অনুরূপ ঘটনাবলিতে প্রমাণিত হয়ে গিয়েছে। বিশ্বজোড়া অশান্তি তৈরি করা হচ্ছে, তাতে তরুণদের ব্যবহার করা হচ্ছে তথাকথিত সোশ্যাল মিডিয়ারে। সুতরাং এইসব সোশ্যাল মিডিয়া যে একেবারেই নিরীহ ব্যবসায় তা মানা যাচ্ছে না আজকাল। আরব বসন্ত থেকে বাংলাদেশ, নেপাল হয়ে এখানে ওখানে কিছু চেষ্টা হয়ে শেষে ইরানে যা হচ্ছে তাতে শান্তির কোনো চিহ্ন নেই, তেমন কোনো ইতিবাচকতাও নেই। খামেনির অপসারণ দরকার ছিল। যেভাবে সেটা হচ্ছে তাতে ভবিষ্যতে ঠিক কী হবে তা আগের দেশগুলো দেখে অনুমান করা যাচ্ছে সেটাই। তারপর একই কলামে রয়েছে হ্যাঁশেল, নলেন গুড়ের পিঠে, কলমে মঞ্চলি চক্রবর্তীর লেখা। তারপর একই পাতায় রয়েছে জয় জওয়ান জয় কিষাণ, এটি লিখেছেন বিধান দেব। তারপর প্রকৃতির খেয়ালিপনা, অশোক কুমার হালদারের লেখা। পাঠকের অভিমত এখানে রয়েছে, কিছু সত্যকে যাচাই করে তবে বিশ্বাস করুন, প্রেরক শঙ্কর সাহা, পতিরাম, দক্ষিণ দিনাজপুর। তারপর এক পলকে আরও এক, গাজায় যুদ্ধবিরতি চলাকালীন এবার পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাংকে দখলে তৎপর হলো ইসরায়েল। তারপর বৈঠকে ট্রাম্প, সমুদ্রে ফের ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার আটকে দিয়েছে আমেরিকা। তারপর কড়া সমালোচনা, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকার বিশ্বের প্রচলিত ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ তুলল জার্মানি। সে দেশের প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমার শুক্রবার ভেনেজুয়েলায় মার্কিন সেনার অভিযানেও কড়া ভাষায় নিন্দা করেছেন। তারপর নির্দেশ, তারপর পথচারীদের ভিড়ে। আজকের ফরিয়াদ 5-এর পাতা। এমজিএন রেগা বাঁচাও কর্মসূচি, ধর্মনগরে কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। তারপর এমজিএন রেগা নাম পরিবর্তনে কৈলাসহরে কংগ্রেসের একদিনের উপবাস কর্মসূচি। তারপর মনরেগার নাম বদল, দক্ষিণ জেলা কংগ্রেসের গণ অনশনের সিদ্ধান্ত। তারপর জিরানিয়ায় গাড়িসহ আটক গাঁজা পাচারকারী পলাতক। তারপর ফটিকরায় হিংসাত্মক ঘটনায় নিন্দা জানালো অল ত্রিপুরা উলেমা সোসাইটি। তারপর গুরুতর আহত 4, সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী অটো। তারপর কমলপুরে সনাতনী হিন্দু সম্মেলন। তারপর পিলাক মেলার সুযোগে একাধিক বাড়িতে চুরি। আজকের ফরিয়াদ 6-এর পাতা, এখানে মাঠের খবর রয়েছে। আজ ভারত নিউজিল্যান্ডের লড়াই। তারপর কোচের সঙ্গে বিচ্ছেদ নীরজের। তারপর প্রস্তুতি ম্যাচেও চমক বৈভবের। তারপর বাংলাদেশকে ফের হুঁশিয়ারি আইসিসির। তারপর জাতীয় বক্সিংয়ে চরম অব্যবস্থা। তারপর রাজ্য 18 ক্রিকেট আসর। তারপর রঞ্জি ট্রফির আসর উত্তরাখণ্ড ম্যাচের লক্ষ্যে রাজ্য দলের প্রস্তুতি শীঘ্রই শুরু। তারপর বিরসা মুন্ডা রাজ্যভিত্তিক ফুটবল আসরে চলছে জোর লড়াই। তারপর অনূর্ধ্ব 18 রাজ্য ক্রিকেট আসর। আজকের ফরিয়াদ 7-এর পাতা। বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, শোকস্তব্ধ থালাভাঙা গ্রাম। তারপর মনরেগার নাম বদল নিয়ে সরব ধলাই জেলা কংগ্রেস। তারপর দীর্ঘ প্রতীক্ষার অবসান, সদানন্দ পাড়ায় হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তারপর মনরেগা নিয়ে বিশালগড় কংগ্রেস, গ্রামীণ জনগণের কাজের অধিকার কেড়ে নিল সরকার। তারপর 105 কোটা ড্রাগস সহ আটক এক ব্যক্তি। তারপর দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশ্যই এটা পড়া হয়েছে। বাঁশপুকুরে যান দুর্ঘটনায় নিহত এক। তারপর ফটিকরায় চাঁদাবাজিকে কেন্দ্র করে রণক্ষেত্র, সংখ্যালঘু চালকের উপর হামলার নিন্দা বিধায়ক বীরজিৎ সিনহার। তারপর ভেনেজুয়েলা দুর্লভ নারায়ণে বামেদের প্রতিবাদ। তারপর ভেনেজুয়েলার উপর মাঝ ঘৃণ্য আগ্রাসী আক্রমণ ইত্যাদি। তারপর 5-এর পাতার পর রয়েছে কিছু সংবাদ। তারপর বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ক্রীড়া প্রতিযোগিতা। তারপর আজকের ফরিয়াদ 8-এর পাতা। এডিসি ভোট নিয়ে ময়দানে ঝাঁপালেও নিগম ভোটের লক্ষ্যেও শীঘ্রই শাসকের ঘরে ঝাড়াই বাছাই। তারপর জামাতকে ঠেকাতে বিএনপির সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। তারপর উচ্চ আদালতের রায় না মানলে ঐক্যবদ্ধ লড়াই। তারপর সফলতার শিখরে লংতরায়, আগরতলায় বর্ণাঢ্য রিটেইলার্স মিট 2026 আয়োজিত। তারপর খোয়াইতে কোন মাদক কারবারকে প্রশ্রয় দেওয়া হবে না, খোয়াইতে কোনো মাদক কারবারকে প্রশ্রয় দেওয়া হবে না, চলবে অভিযান, জানালেন ওসি। তারপর আজকের ফরিয়াদ 8-এর পাতা আরও রয়েছে খবর, আন্তর্জাতিক ব্যবসায়ীদের উপস্থিতিতে রাজ্যের আগর শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরার উদ্যোগ। তারপর ত্রিপুরায় নারী কৃষকদের প্রশিক্ষণ অভিজ্ঞতা ও চর্চা। তারপর 10-এর পাতার পর ত্রিপুরায় সম্মুখ সমরে বিজেপি ও কংগ্রেস। আজকের ফরিয়াদ 9-এর পাতা, এখানে প্রথম পাতার পর বেশ কিছু সংবাদ রয়েছে। বাংলাদেশে এবার নিষিদ্ধ রবীন্দ্র, আমি বাকিটা পড়ে নিচ্ছি। পালিত হতো এই উৎসবে, কিন্তু এই আনন্দ উৎসবকে এবছর হারাম তকমা দিয়ে মকর সংক্রান্তি পালনে ফতোয়া জারি করল ইউনূসের নেতৃত্বাধীন ইসলামিক কট্টরপন্থীরা। শুধু ফতোয়া জারি করা নয়, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় রীতিমতো মাইকিং করে মকর সংক্রান্তি পালন করা যাবে না বলে হিন্দুদের উদ্দেশ্যে ফতোয়া জারি করেছে কট্টর মৌলবাদী শক্তি। অনেক হিন্দু এলাকাগুলোতে উৎসব পালন না করার জন্য পোস্টার বার্তা
ছড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের দিকে দিকে প্রচার চলছে মকর সংক্রান্তি নাকি ইসলামের পক্ষে হারাম, তাই তাতে অংশ নেওয়া যাবে না। প্রসঙ্গত, ইউনূসের আমলে বাঙালি সংস্কৃতিকে মুছে দেওয়ার পরিকল্পিত চক্রান্ত চলছে। আগেই বাতিল হয়েছে সরস্বতী পূজার ছুটি ও ভাষা দিবসের ছুটি, এবার পৌষ পার্বণের উপরেও কোপ পড়ল। তবে বিশেষজ্ঞ মহলের মতামত, আসলে মৌলবাদী শক্তিকে শিখণ্ডী বানিয়ে এসব নিষেধাজ্ঞা আসলে তাদের মদতদাতা ইউনূস সরকারেরই, এভাবেই তারা ধীরে ধীরে কট্টরপন্থার হিংস্র চেহারা সামনে আনছে। তারপর আজকের ফরিয়াদ শেষের পাতা। সম্প্রীতি উন্নয়নের মেলবন্ধনে চড়েই খাম্বা, জাতি জনজাতিদের মধ্যে ঐক্যের ডাক মুখ্যমন্ত্রীর। তারপর 100 দিনের কাজ নিয়ে সংঘাত, ত্রিপুরায় সম্মুখ সমরে বিজেপি ও কংগ্রেস। তারপর গার্হস্থ্য হিংসার বলি গৃহবধূর মৃতদেহ উদ্ধার। তারপর উল্টোপাল্টা রিপোর্ট, ল্যাবের বিরুদ্ধে অভিযানে নামছে দপ্তর। তারপর নাগাল্যান্ডে নিখোঁজ ত্রিপুরার ব্লগার। আজকের ফরিয়াদ স্টাফ রিপোর্টার 10 জানুয়ারি। নাগাল্যান্ডের দুর্গম পাহাড়ের বাঁকে হারিয়ে গেলেন ত্রিপুরার তরুণ ব্লগার প্রণব দাস। গত 8 দিন ধরে নিখোঁজ এই যুবককে ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য, আর পাল্লা দিয়ে বাড়ছে পরিবারের কান্না ও স্থানীয়দের ক্ষোভ। পাহাড়ের নেশা আর নতুনকে জানার অদম্য ইচ্ছেই কি কাল হলো আগরতলা যুবক প্রণব দাসের জন্য? রাজধানী সংলগ্ন মলয়নগর নেপালিপাড়া এলাকার 23 বছর বয়সী এই ভিডিও ব্লগারের নিখোঁজ সংবাদে এখন মলয়নগরের, এরপর 9 পৃষ্ঠায় দেখুন। তারপর স্বদেশী মেলা দ্বিতীয় দিনে স্বদেশী পণ্য ব্যবহার করে দেশের অর্থ দেশে রাখার আহ্বান মন্ত্রীদের। তারপর মুখ্যমন্ত্রীর ইচ্ছায় সময় বাড়ল 2 দিন। ফটিকরায়ের ঘটনায় সরব সিপিআইএম, রেগার নাম বদল, 59 জেলায় প্রতিবাদে সামিল বামেরা। তারপর ভক্তির মহাসাগরে বনমালীপুর, শ্রী রাম ঠাকুরের সুবর্ণ জয়ন্তী বছরে জনজোয়ারে ভাসল শহর। তারপর নিজেকে ভাবি সভাপতি দাবি, কার্যকর্তাদের সতর্ক থাকার নির্দেশ বিজেপির। নিশানায় শহর দক্ষিণের যুবনেতা। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে দলের অভ্যন্তরে এবং কর্মী সমর্থকদের নানা চলছে চাপানুতর। কর্মী সমর্থকদের মধ্যে চলছে চাপানুতর। তার নিজের মতো করে কয়েকজন অনুগতদের নিয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলে খবর। সূত্রে জানা যায়, শহর দক্ষিণাঞ্চলের আগরতলা বিশালগড় রোডের পাশে দলীয় কার্যালয় গড়ারও উদ্যোগ নিয়েছিলেন, যদিও পরবর্তী সময় তা থেকে পিছিয়ে আসেন তিনি। দীর্ঘ মাস ধরে এই ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন বিজেপির স্বঘোষিত নেতা। শুধু তাই নয়, নিজেকে সংঘ পরিবারের কাছের বলেও দাবি করে তিনি যে পরবর্তী রাজ্য সভাপতি হচ্ছেন তাও অনুগতদের মধ্যে জানিয়ে দেন তিনি। ফলে অনেকেই তার কথার উপর আস্থা রেখে ধীরে ধীরে ওই স্বঘোষিত নেতার আরও কাছে যেতে থাকে তারা। বিষয়টি যে রাজ্য বিজেপির প্রধানরা জানেন, এরপর 9 পৃষ্ঠায় দেখুন। তারপর ডোনার মন্ত্রকের 40 কোটি টাকায় নতুন করে সাজবে অমর সাগর অর্থমন্ত্রী। তারপর বক্সনগরে মসজিদে হামলা, 17 দিন পর মামলা নিল পুলিশ। আজকের ফরিয়াদ পাঠ এখানেই সমাপ্ত। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ রবিবার, দিনটি খুব আনন্দে এবং ভালো কাটুক। আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এই শুভেচ্ছা রইল। দেখতে থাকুন এজিটি লাইভ 24/7, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। সবাইকে আবার ধন্যবাদ, নমস্কার। চেতন হাম্বাই, খুলুম খা। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका